আসসালামু আলাইকুম। সেরা রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি মাটন তেহেরি। আমি 3 কেজি মাটন নিয়েছি। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে একটি পাতিলে দিয়ে দিলাম। সাদা এলাচ, কালো এলাচ 7-8টি করে দিয়েছি। এরপর আমি স্টার মশলা দিয়ে দিলাম 6-7টি। জিরা গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, লবণ 2 চা চামচ। এরপর তেজপাতা, দারচিনি পরিমাণ মতো। আমি 2 প্যাকেট রাঁধুনি তেহেরি মশলা দিয়ে দেব। এরপর 250 গ্রাম পেঁয়াজ কুচি, 1 কাপ টক দই, 100 গ্রামের মতো, 1 কাপ রেগুলার সয়াবিন তেল, যেটা সবসময় রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়। এবার দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি 2 কাপ পানি দিয়ে দেব। আদা ও রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নেড়ে নেবে। ঢাকনা ঢেকে 20 মিনিট রান্না করে নেব। এরপর ঢাকনা উঠিয়ে ভালোভাবে একটু নেড়ে দেব যাতে নিচে না লেগে যায়। এরপর আমি অন্য আরেকটি পাতিলে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। শাহি জিরা পরিমাণ মতো দিয়ে একটু জিরাটা ভেজে নেব। নেওয়ার পরে 3 কেজি চাউল ধুয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে নেব যাতে চালটা আমার ঝরঝরা থেকে যায়। এরপর আমি ছোট্ট 200 গ্রামের ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে আরেকটু নেড়ে দিয়ে আমি 1 চা চামচ লবণ দিয়ে দেব। দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে দেব যাতে না লেগে যায়। এরপর আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব যাতে আমার ভাত হয়ে আসে। এরপর ঢাকনা ওঠানোর পরে কাঁচামরিচ, কিশমিশ, আলু বখরা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নেব। চালটা আমার ফুটে এসেছে প্রায়। এখন আমি রান্না করা মাংসগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর আমি ভালোভাবে নেড়ে নেব যাতে আমার মাংস আর চাল মিক্স হয়ে যায়। এরপর আমি 10 মিনিটের জন্য ঢেকে দমে জাল দিয়ে দেব। এরপর 10 মিনিট পর ঢাকনা ওঠানোর পর দেখুন আমার মাটন তেহেরিটি হয়ে এসেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।